ওকে, শুরু করছি তাহলে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ। আজকে আমরা করব স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ। তো কাকে বলে স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ? হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ? স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ হলো যখন আমরা কোনো একটা গিভেন ডেটাকে পিকচার বা ডায়াগ্রাম এগুলোর মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তখন সেই পিকচার, সেই ডায়াগ্রাম বা সেই গ্রাফটাকে বলে স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ। তাহলে কী বলবো? ওয়েন স্ট্যাটিস্টিক্যাল ডেটা একদিন পড়েছিলাম হোয়াট ইজ ডেটা। ওয়েন এ given statistical data is represented by কি পিকচারের মাধ্যমে হতে পারে, পিকচারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, বা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, বা কোনো ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। যখন কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটাকে এগুলোর মাধ্যমে পিকচার বা গ্রাফ বা ডায়াগ্রাম এদের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, কেন? ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, ভালোভাবে বোঝার জন্য যখন আমরা পিকচার বা গ্রাফের মাধ্যমে কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটাকে রিপ্রেজেন্ট করি, তখন সেই পিকচার বা সেই গ্রাফগুলোকে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ। ওকে, সেই পিকচার বা সেই গ্রাফগুলোকে বলে স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ। স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ কী হতে পারে? অনেকগুলো হতে পারে। এক নম্বর হতে পারে কি পিক্টোগ্রাফ। যখন পিকচারের মাধ্যমে আমরা কোনো একটা গিভেন ডেটাকে রিপ্রেজেন্ট করি, তখন তাকে বলবো পিক্টোগ্রাফ। নেক্সট কী হতে পারে? বার গ্রাফ। যখন আমরা রেক্ট্যাঙ্গুলার বারের মাধ্যমে কোনো একটা গিভেন ডেটাকে রিপ্রেজেন্ট করব, তখন তাকে বলবো বার গ্রাফ। বার গ্রাফের আরেকটা কাইন্ড অফ বার গ্রাফ হয়, সেটা হচ্ছে হিস্টোগ্রাম বা হিস্টোগ্রাফ। নেক্সট কী হতে পারে? লাইন গ্রাফ। রেক্ট্যাঙ্গুলার বারের পরিবর্তে যখন আমরা স্ট্রেট লাইনের মাধ্যমে, স্ট্রেট লাইন বা কার্ভ লাইনের মাধ্যমে যখন আমরা কোনো একটা গিভেন ডেটাকে রিপ্রেজেন্ট করি, তখন সেই গ্রাফটাকে বলে লাইন গ্রাফ। আর কী হতে পারে? পাই চার্ট বা পাই গ্রাফ। যখন কোনো একটা গিভেন স্ট্যাটিস্টিক্যাল ডেটাকে আমরা সার্কেলের সেক্টরের মাধ্যমে আমরা যখন রিপ্রেজেন্ট করি, তখন সেই সার্কেলটাকে বা সেই গ্রাফটাকে বলা হচ্ছে পাই গ্রাফ বা পাই চার্ট। মোটামুটি এগুলো আরও হয়, এগুলো এতটুকু করলেই হবে আমাদের। ওকে, আজকে আমরা যে কটা করবো সেটা হচ্ছে প্রথম দিনে করবো আমরা পিক্টোগ্রাফ করবো, আমরা বারগ্রাফ করবো, আমরা হিস্টোগ্রাফ করবো। এই তিনটা করবো আজকে আমরা। ওকে, যাই নেক্সট পেজ। প্রথম যেটা করবো সেটা হচ্ছে পিক্টোগ্রাফ। আগে আমি একটা ডেটা দিব, সেই ডেটাকে আমরা পিক্টোগ্রাফে আগে রিপ্রেজেন্ট করবো। রিপ্রেজেন্ট করার পর পিক্টোগ্রাফের কী কী প্রপার্টিস, কী কী ক্যারেক্টারিস্টিক্স হয়, সেগুলো আমরা আস্তে আস্তে ডিনোট করবো। ঠিক আছে, আমি একটা ডেটা দিচ্ছি, ঠিক আছে। ডেটা হচ্ছে কি? দ্য নাম্বার অফ আইসক্রিম sold in last 1 hour, এরকম একটা গিভেন ডেটা আছে। সেই ডেটা কি আমি লিখে দিচ্ছি, সেই ডেটা আমি তৈরি করে দিচ্ছি। ওকে, এই ক্ষেত্রে ডিনোট করবো হচ্ছে টাইপ, আর এক্ষেত্রে করবো হচ্ছে নাম্বার। ওকে, তাহলে প্রথম টাইপ হচ্ছে বাটারস্কচ।
SCOCH, বাটারস্কচ আইসক্রিম, ছোটো করে লিখতে হতো। নেক্সট হচ্ছে চকলেট আইসক্রিম, আরও দুটো কাইন্ড অফ আইসক্রিম আছে। স্ট্রবেরি আইসক্রিম, মানে ফ্লেভারগুলো বলছি, আর একটা হচ্ছে ধরো ভ্যানিলা আইসক্রিম। আমার এখানেও টাইপ, এখানে হচ্ছে নাম্বার। বাটারস্কচ আইসক্রিম ক পিস? ধরো লাস্ট 1 ঘন্টায় 4 পিস বিক্রি হয়েছে। চকলেট আইসক্রিম লাস্ট 1 ঘন্টায় 2 পিস বিক্রি হয়েছে। স্ট্রবেরি আইসক্রিম লাস্ট 1 ঘন্টায় 1 পিস বিক্রি হয়েছে। আর ভ্যানিলা আইসক্রিম লাস্ট 1 ঘন্টায় ধরো 5 পিস বিক্রি হয়েছে। এই যে গিভেন ডেটাটা আছে সেটা আমরা পিকচারের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে করি। আমি আগে একটা পিক্টোগ্রাফ আঁকি, তারপর আমি করলাম কি, আমি তার জন্য আবার একটা টেবিল বানাচ্ছি, পিক্টোগ্রাফের টেবিল, পিকচার দিয়ে টেবিল। ওকে, এই 4টা 1 2 3 আর একটা কথা, এই যে একটা আমি টেবিল বানাবো। ঠিক আছে, এই টেবিলে আমি কি রিপ্রেজেন্ট করবো? আমি যেটা রিপ্রেজেন্ট করবো, প্রথমে রিপ্রেজেন্ট করবো হচ্ছে বাটারস্কচ, তারপর রিপ্রেজেন্ট করবো চকলেট, তারপর রিপ্রেজেন্ট করবো স্ট্রবেরি, তারপর রিপ্রেজেন্ট করবো ভ্যানিলা। ওকে, এই কটা ফ্লেভার আছে, এই কটা ফ্লেভারকে আমি এবার পিক্টোগ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। তো আমি একটা পিক্টোগ্রাফ আঁকছি। ধরো আমি একটা আইসক্রিমের কোন আঁকছি। এটা একটা আইসক্রিমের কোন হলো, এর একটা আইসক্রিমের কোন হলো। ঠিক আছে, এটাকে কপি পেস্ট করে দেবো, কপি অ্যান্ড পেস্ট। এটা দুটো আইসক্রিম হলো, পেস্ট। 3টে আইসক্রিম হলো, কপি পেস্ট। এই 4টে আইসক্রিম হলো। ওকে, তাহলে দেখো বাটারস্কচ আইসক্রিম অলরেডি 4 পিস বিক্রি হয়েছে। আমি 4টা আইসক্রিমের কোন দিয়ে আমি দেখালাম। ওকে, নেক্সট চকলেট আইসক্রিম ক পিস বিক্রি হয়েছে? চকলেট আইসক্রিম বিক্রি হয়েছে মাত্র 2 পিস। তাহলে এটা আমি কী করে শো করবো? এটা আমি যেভাবে শো করবো সেটা হচ্ছে এই দুটো টুইট করে দিলাম, ইরেজ করে দিলাম। তাহলে চকলেট আইসক্রিম 2 পিস শো হয়ে গেল। নেক্সট স্ট্রবেরি আইসক্রিম কটা আছে? 1 পিস। তাহলে কী করব? আবার এটা পেস্ট করব, পেস্ট করে আমরা কী করব? আমরা 3টে আইসক্রিম মিটিয়ে দেবো। তাহলে হয়ে গেল স্ট্রবেরি আইসক্রিম 1 পিস। আর কি বলেছে? আর বলেছে ভ্যানিলা আইসক্রিম 5 পিস। তাহলে ভ্যানিলা আইসক্রিম আমি এখানে করে দিই রিপ্রেজেন্ট। কী করে করবো? এইখানে হলো 4 পিস, আমাকে আরও 1 পিস করতে হবে। তাহলে কী করলাম? এইটাকে নিয়ে কপি পেস্ট করে দিচ্ছি, এইটাকে নিয়ে আমি কপি পেস্ট করে দিলাম। তাহলে এই যে এবার আমি যে টেবিলটা এই ছকটা করলাম, এই টেবিলে আমরা কিন্তু নাম্বার ইউজ করে নিই।
এই টেবিলে আমরা কি নাম্বার ইউজ করেছি? দেখো এই টেবিলে আমরা কিন্তু নাম্বার ইউজ করিনি, এই টেবিলে কী করছি আমরা পিকচার ইউজ করছি, পিকচার অফ আইসক্রিম। তাহলে পিকচার ইউজ করে আমরা দেখালাম যে বাটারস্কচ আইসক্রিম এটা সোল্ড হয়েছে 4 পিস, চকলেট আইসক্রিম সোল্ড হয়েছে এই যে 2 পিস, স্ট্রবেরি আইসক্রিম সোল্ড হয়েছে 1 পিস একটা ছবি, আর ভ্যানিলা আইসক্রিম সোল্ড হয়েছে 5 পিস 5টা ছবি। ওকে, তাহলে যখন কোনো একটা গিভেন ডেটাকে আমরা পিকচার বা ইমেজ বা এখানে কোনো ইমোজিও হতে পারে, ইমোজি দিয়ে যখন আমরা শো করি তখন সেই গ্রাফটাকে, সেই পিকচারটাকে, সেই পুরো পিকচারটাকে বলি আমরা পিক্টোগ্রাফ। সো দিস ইজ দ্য পিক্টোগ্রাফ অফ দ্য গিভেন ডেটা। যে ডেটাটা আমাকে দিয়েছিল সেই ডেটার পিক্টোগ্রাফ রিপ্রেজেন্টেশন হচ্ছে নিচেরটা। মাথায় রাখতে হবে যখন আমরা পিক্টোগ্রাফ শো করব তখন প্রত্যেকটা পিকচার দিয়ে কটা করে ইউনিট শো করছি আমরা সেটা আমাকে বলে দিতে হবে। প্রত্যেকটা পিকচার দিয়ে আমরা কটা করে ইউনিট শো করছি সেটা আমাকে বলে দিতে হবে। যেমন এইখানে প্রত্যেকটা আইসক্রিমের কোণ দিয়ে আমরা একটা করেই 1 পিস আইসক্রিম করেই শো করছি, সেটা আমরা লিখে দেবো, নিচে নিচে হোক পাশে হোক। কী লিখবো হচ্ছে যে ইচ কোণ বা ইচ পিকচারটা represents one আইসক্রিম। একটা পিকচার একটাই আইসক্রিম শো করছে। কোথাও একটা পিকচার দিয়ে আমি 2টো আইসক্রিম শো করতে পারি, কোথাও একটা পিকচার দিয়ে আমি 10টা আইসক্রিম শো করতে পারি। ওকে, এই জিনিসটাকে বলে, এই যে আমরা এই লাইনটা লিখলাম এই লাইনটাকে বলে হচ্ছে স্কেল করা। এই জিনিসটা মাস্ট করতে হবে, এই জিনিসটা মাস্ট স্কেল আমরা প্রত্যেকটাতে রিপ্রেজেন্ট করব, এটাকে বলে স্কেলিং। এই স্কেলিংটা আমাদের সবসময় পিক্টোগ্রাফের পরেই প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা পিকচার দিয়ে আমরা কটা করে ইউনিট শো করছি সেটা আমাদের দেখাতে হবে। ওকে, যেমন আমি নেক্সট পেজে আরেকটা জিনিস দেখাচ্ছি, কপি করলাম, নেক্সট পেজে গেলাম, পেস্ট করলাম, পেস্ট করে এবার আমি করছি। আমি দেখো এইবার আমি বললাম যে ইচ কোন রিপ্রেজেন্ট 10 আইসক্রিম। এই জায়গাটা শুধু চেঞ্জ করলাম। কোন জায়গাটা চেঞ্জ করলাম? আমি যেটা চেঞ্জ করলাম সেটা হচ্ছে এই জায়গাটা শুধু আমি চেঞ্জ করলাম, ওকে। আমার কাছে ছিল আগে এক একটা পিকচার দিয়ে 1 আইসক্রিম করে শো হতো, এখন এক একটা কোণ দিয়ে আমরা 10টা করে আইসক্রিম শো করছি। যদি এটা হয়, যদি এক একটা কোণ দিয়ে আমরা 10টা করে আইসক্রিম শো করি, তাহলে এইবার বলো তো যে এই বাটারস্কচ আইসক্রিম তাহলে টোটাল কপিস বিক্রি হয়েছে। দেখো এক একটা কোণ যদি 10টা করে শো করে তাহলে এখানে 4টা কোণ আছে, তাহলে বাটারস্কচ আইসক্রিম সোল্ড হয়েছে 40 পিস, চকলেট আইসক্রিম সোল্ড হয়েছে 20 পিস, স্ট্রবেরি আইসক্রিম সোল্ড হয়েছে একটাই কোণ আছে এবং একটা কোণ 10 আইসক্রিম শো করে, তাহলে চকলেট আইসক্রিম সোল্ড হয়েছে 10 পিস অ্যান্ড ভ্যানিলা আইসক্রিম শো হয়েছে কত পিস? দেখো 5টা আছে, প্রত্যেকটা 10টা করে শো করে রিপ্রেজেন্ট করছে, তাহলে ভ্যানিলা আইসক্রিম শো হয়েছে 50 পিস। ওকে, তাহলে ইম্পর্টেন্ট কে জিনিস? ইম্পর্টেন্ট হলো এই স্কেলিংটা। স্কেলিং সবসময় আমাদের করতে হবে। ওকে, তাহলে এবার আমি প্রপার্টিসগুলো একটা একটা করে লিখে দিচ্ছি যে পিক্টোগ্রাফের আলটিমেটলি প্রপার্টি কী। পিক্টোগ্রাফে তাহলে আমরা কি ইউজ করছি? পিক্টোগ্রাফে ইউজ করছি আমরা ইউজ অফ পিকচার্স করতে পারি, ইমেজেস করতে পারি, সিম্বল করতে পারি বা ইমোজিও করতে পারি। এই সমস্ত জিনিস আমরা ইউজ করতে পারি। স্টার ইউজ করতে পারি, অনেক সময় দেখবা স্টার দিয়ে রেটিং করা হয়। যে জিনিসটা রিপ্রেজেন্ট করব, যদি পিকচার দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে যে জিনিসটার
ডেটা আমরা রিপ্রেজেন্ট করছি তারই পিকচার সাধারণত নেওয়া হয়। যেমন এখানে আমরা আইসক্রিম যেহেতু রিপ্রেজেন্ট করছি, আইসক্রিম যেহেতু ডেটা নিয়ে করছি, সেহেতু আমরা এখানে আইসক্রিমের কোন এঁকেছি। যদি আমরা এখানে চেয়ার, নাম্বার অফ চেয়ার্স শো করতাম, তাহলে আমরা একটা চেয়ারের ছবি আঁকতাম। যদি এখানে আমরা কম্পিউটারের ডেটা থাকতো, তাহলে এখানে আমি কম্পিউটার ছবি আঁকতাম। যে জিনিসটা থাকবে সেই জিনিসের পিকচার সাধারণত ইউজ করা হয়। ওকে, সিম্বল ইউজ করা যেতে পারে, যেমন স্টার সিম্বল, হ্যাশ সিম্বল, অন্য যে কোনো সিম্বল হতে পারে, ইমোজিস ইউজ করা যেতে পারে, এই সমস্ত জিনিস ইউজ করা হয়। ওকে, স্কেল, SCALE, স্কেল মাস্ট বি মেনশনড ইন পিক্টোগ্রাফ। যখনই আমি পিক্টোগ্রাফ করব তখনই আমাদের স্কেলিংটা মাস্ট এটা দেখাতেই হবে আমাকে। একটা সিম্বল দিয়ে, একটা পিকচার দিয়ে বা একটা ইমোজি দিয়ে আমরা কটা ইউনিট শো করছি সেটা আমাদের মাস্ট দেখাতেই হবে। আরেকটা জিনিস হয় কি, সামটাইমস উই ইউজ হাফ আ পিকচার। কখনো আমরা কোনো একটা পিকচারের হাফ পিকচার রিপ্রেজেন্ট করি, হাফ পিকচার ইউজ করি। কেন করি? যদি নাম্বার অফ ইউনিটটা সেরকমভাবে হয়। যেমন ধরো এইখানে এই ছবিতে আমি দেখাচ্ছি, ধরো এই ছবিটা আমি হাফ করে দিলাম। চকলেটের যে ছবিটা আছে সেই ছবিটা একটা ছবি, কেন মিটছে না, একটা ছবি আমি হাফ করে দিলাম। এই যে দেখো, একটা কোণ আমি হাফ আছে, এই কোণটা ফুল আছে, এই কোণটা হাফ আছে। এইবার তাহলে হাফ ছবি ইউজ করছি, তাহলে এখানে কী হবে? তাহলে দেখো, যদি একটা কোণ 10টা আইসক্রিমকে রিপ্রেজেন্ট করে, তাহলে হাফ সংখ্যক কোণ, এই কোণটা 5টা আইসক্রিম ডিনোট করবে কি করবে না? যদি করে, তাহলে এইখানে চকলেট আইসক্রিম আলটিমেটলি কিন্তু 20 পিস সোল্ড হয়নি, চকলেট আইসক্রিম সোল্ড হয়েছে কত? একটা কোণের জন্য 10টা আর হাফ কোণের জন্য 5টা, তাহলে চকলেট আইসক্রিম সোল্ড হয়েছে 15 পিস। এই জিনিসটা মাথায় রাখবা যে কখনো কখনো কি হয়, হাফ পিকচার ইউজ করা হয়, যে সিম্বলটা ইউজ করবো সেই সিম্বলটা হাফ ইউজ করা হয়। এখানে এই যে ছবিটা, এটা আমরা হাফ ইউজ করেছি। ওকে, তাহলে হাফ মানে একটা ছবি দিয়ে যত ইউনিট রিপ্রেজেন্ট করবো তার হাফ তখন ডিনোট করবে। ওকে, হাফ হতে পারে যদি কোনো পিকচারকে আমরা 1/4 হিসাবে ড্র করতে পারি, তাহলে 1/4 ড্র করা যেতে পারে, কিন্তু সাধারণত 1/4 ইউজ করা হয় না। জেনারেলি আইদার ফুল পিকচার বা হাফ পিকচার, এটাই ইউজ করা হয়। ওকে, এই হলো পিক্টোগ্রাফ। ইজি জিনিস যে কোনো একটা গিভেন ডেটাকে আমরা পিকচার ইউজ করে রিপ্রেজেন্ট করবো। ওকে, বোঝা গেছে? তাহলে এবার আমরা নেক্সট গ্রাফে প্রসিড করব। নেক্সট গ্রাফ হচ্ছে বার গ্রাফ। যাই নেক্সট পেজে। আমরা নেক্সট যেটা রিপ্রেজেন্ট করবো সেটা হচ্ছে বার গ্রাফ। কাকে বলবো বার গ্রাফ? যে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনে, এখানে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনে আগে যেমন পিকচারের মাধ্যমে রিপ্রেজেন্ট করছিলাম, এখানে পিকচারের বদলে রেক্ট্যাঙ্গুলার বারের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করবো। লিখে দিই এটা, যে কী করবো এখানে, ইউজ অফ রেক্ট্যাঙ্গুলার বার ইউজ করে আমরা কোনো একটা গিভেন ডেটাকে রিপ্রেজেন্ট করি। আগের ডেটাটাই নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে, বেশি আমাদের খাটতে হবে না। এই যে ডেটা আছে সে ডেটাই আমরা নিচ্ছি। নাম্বার অফ আইসক্রিম সোল্ড ইন লাস্ট 1 hour, বেস্ট। এই যে ডেটা আছে সেই ডেটাটাই আমরা নিচ্ছি। ওকে, এইখানে আমি একটা জিনিস শুধু করব, সেটা হচ্ছে এই যে স্ট্রবেরির ফলে এটাকে একটার মধ্যে আমরা লিখে দেবো। আমরা এত বেশি করব না,
এটা এইখানে একটার মাধ্যমে করব। আমরা কী করব, এখানে আমি আরও দুটো বক্স ড্র করে নিচ্ছি এবং ছোটো করে লিখছি। প্রথমটা হচ্ছে বাটারস্কচ। বাটারস্কচ ছিল আমাদের কাছে 4 পিস। তারপর হচ্ছে চকলেট, শুধু সি দিয়ে লিখছি, চকলেট ছিল আমাদের কাছে 2 পিস। তারপর হচ্ছে স্ট্রবেরি, এস দিয়ে শুধু ডিনোট করছি, স্ট্রবেরি ছিল 1 পিস। তারপর ছিল আমাদের কাছে ভ্যানিলা আইসক্রিম, শুধু ভি দিয়ে লিখছি আমি, ভ্যানিলা আইসক্রিম ছিল আমাদের কাছে 5 পিস। এই যে গিভেন ডেটাটা ছিল, সেই ডেটাকে এবার আমরা বার গ্রাফের রিপ্রেজেন্ট করবো, মানে রেক্ট্যাঙ্গুলার বার ইউজ করে রিপ্রেজেন্ট করবো। করি, চেষ্টা করি কী করে হয় দেখি। আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন ড্র করব, একটা হরাইজন্টাল লাইন ড্র করব। করলাম, দুটো লাইন ড্র করলাম, একটা ভার্টিক্যাল লাইন, একটা হরাইজন্টাল লাইন। এই যে হরিজন্টাল লাইনটা ড্র করলাম, সেই হরাইজন্টাল লাইন বরাবর আমরা এই আইসক্রিমের টাইপগুলোকে একটু গ্যাপে গ্যাপে লিখে দিচ্ছি। একটা টাইপ হচ্ছে বাটারস্কচ, একটা টাইপ হচ্ছে চকলেট, একটা টাইপ হচ্ছে স্ট্রবেরি, একটা টাইপ হচ্ছে ভ্যানিলা। তাহলে এই 4টা টাইপ আমি একটু গ্যাপে গ্যাপে লিখে দিলাম। কী বরাবর? যে ভার্টিক্যাল লাইনটা ড্র করলাম সেই ভার্টিক্যাল লাইন বরাবর লিখে দিলাম। আর যে হরাইজন্টাল লাইনটা আছে, সেই হরাইজন্টাল লাইন, তাহলে এদিকে আমি কী শো করছি এটা লিখে দিচ্ছি। এদিকে সামনে শো করছে কি টাইপস অফ আইসক্রিম। আমি এটা এইদিকে শো করলাম, যে হরাইজন্টাল লাইনটা ড্র করলাম সেই হরাইজন্টাল লাইন বরাবর আমরা টাইপস অফ আইসক্রিম শো করলাম। আর যে ভার্টিক্যাল লাইন আছে সেই ভার্টিক্যাল লাইন বরাবর সেম দূরত্ব বরাবর আমরা কিছু কিছু দাগ টেনে দিচ্ছি, যেইখানে আমরা নাম্বার অফ আইসক্রিম এটা শো করবো। ওকে, দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3, দিস ইজ 4, দিস ইজ 5, দিস ইজ 6, দিস ইজ 7, দিস ইজ 8। তাহলে আমরা এইদিকে কী শো করছি? এই দিকে শো করছি নাম্বার অফ আইসক্রিমস। নাম্বার অফ আইসক্রিম এটা শো করছি আমরা এই বরাবর। ওকে, এইবার প্রত্যেকটা টাইপ অফ যে আইসক্রিম আছে সেই জন্য আমরা কি করব, আমরা এক একটা করে রেক্ট্যাঙ্গুলার বার ড্র করব। বাটারস্কচের জন্য একটা রেক্ট্যাঙ্গুলার বার ড্র করব, স্ট্রবেরির জন্য একটা রেক্ট্যাঙ্গুলার বার ড্র করব, চকলেটের জন্য একটা রেক্ট্যাঙ্গুলার বার ড্র করব এবং ভ্যানিলার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গুলার বার ড্র করব। তো আমি কি করছি, আমি তার জন্য এইখানে পেন্সিল দিয়ে একটু মোটাই হচ্ছে, এটাকে একটু পাতলা করে দিই। পেন্সিল দিয়ে এই লাইনগুলো একটু ড্র করে দিচ্ছি, যে এটা মনে রাখো, এটা করতেও পারো নাও করতে পারো, এটা আমি করছি সুবিধার জন্য, যে আমরা বারগুলো ড্র করবো সেগুলো একদম পারফেক্ট হবে। এটা 3 এর ঘর, 4 এর ঘর। মাথায় রাখবা আমরা যে ভার্টিক্যাল লাইন বরাবর যে নাম্বারগুলো রিপ্রেজেন্ট করছি 1 2 3 4, এই নাম্বারগুলো এই প্রত্যেকটা ডিস্টেন্স যেন ইকুয়াল ডিস্টেন্স হয়, যেন এক একটা ডিস্টেন্স কম বেশি না হয়ে যায়, প্রত্যেকটা যেন সেম স্পেসে থাকে, সেম ডিস্টেন্সে থাকে। এই এরা হচ্ছে নাম্বার 7 এর পার্ট, আর ধরো এটা হচ্ছে নাম্বার 8 এর পার্ট। ওকে, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রত্যেকটার জন্য এক একটা রেক্ট্যাঙ্গুলার বার ড্র করব। ওকে, আচ্ছা, বাটারস্কচের জন্য বাটারস্কচ কটা আছে? 4 পিস আছে। তাহলে বাটারস্কচের জন্য যে এখানে আমরা রেক্ট্যাঙ্গুলার বারটা ড্র করব সেটা 4 এর ঘর অবধি উঠবে। এই যে 4 নম্বরের ঘর আছে, এই 4 নম্বরের ঘর অবধি উঠবে। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট রেক্ট্যাঙ্গুলার বার। ওকে, নেক্সট চকলেটের যে বারটা হবে সেটা কত উঠবে? চকলেট আছে দেখো 2 পিস, তাহলে চকলেটের যে বারটা সেটা 2 পর্যন্ত উঠবে।
ওকে, নেক্সট স্ট্রবেরি আইসক্রিম সোল্ড হচ্ছে 1 পিস। তাহলে স্ট্রবেরির জন্য যে বারটা সেটা একদম শুধুমাত্র 1 অবধি উঠবে। আর নেক্সট ভ্যানিলার জন্য যে আমি একটা বার আঁকবো, রেক্ট্যাঙ্গুলার বার, সেটা কত উঠবে? 5 অবধি উঠবে। 5টা আইসক্রিম সোল্ড হচ্ছে ভ্যানিলা, সো ভ্যানিলার যে বারটা সেটা হচ্ছে 5 অবধি উঠবে। এই দিস ইজ দ্য বার অফ দ্য ভ্যানিলা। তাহলে এই যে ছবিটার মাধ্যমে, এই যে গ্রাফটার মাধ্যমে আমরা গিভেন ডেটাকে রিপ্রেজেন্ট করলাম, কি ইউজ করলাম? এখানে আমরা রেক্ট্যাঙ্গুলার বার ইউজ করেছি। এই যে গ্রাফটা, এই গ্রাফকে বলা হচ্ছে বার গ্রাফ। এই গ্রাফকে বলা হচ্ছে বার গ্রাফ। এইখানেও আমাকে স্কেলিংটা দেখাতে হবে, যে আমরা ভার্টিক্যাল লাইন বরাবর যে প্রত্যেকটা ডিস্টেন্সে কটা করে আইসক্রিম শো করছি, সেই স্কেলিংটাও এইখানে লিখে দিতে হবে। কী লিখব? স্কেলিং, বা শুধু স্কেল কথা লিখব যে ভার্টিক্যাল লাইন বরাবর ধরো এই প্রত্যেকটা ডিস্টেন্স হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে 1 ইউনিট, একটা ইউনিট, বা 1 পিস অফ আইসক্রিম একটা ইউনিট। 1 সেন্টিমিটারে 1 ইউনিট আমরা রিপ্রেজেন্ট করছি। এই স্কেলিংটাও বার গ্রাফে মাস্ট। এই যে স্কেলিং করলাম, এই স্কেলিংটাও বার গ্রাফে মাস্ট। দেখো এইখানে আমি হরাইজন্টাল লাইন বরাবর, এই যে হরাইজন্টাল লাইন বরাবর আমি কী শো করেছি? আমি রিপ্রেজেন্ট করেছি টাইপস অফ আইসক্রিম। আর ভার্টিক্যাল লাইন বরাবর আমি নাম্বার অফ আইসক্রিম শো করেছি। এটাকে আমরা ইন্টারচেঞ্জও করতে পারি, যে আমরা হরাইজন্টাল লাইন বরাবর নাম্বার অফ আইসক্রিমও শো করতে পারি, আর ভার্টিক্যাল লাইন বরাবর টাইপস অফ আইসক্রিম এটাও শো করতে পারি। যখন আমরা এই হরাইজন্টাল লাইন বরাবর টাইপস অফ আইসক্রিম শো করছি, তখন যে বারগুলো আমরা ইউজ করছি, প্রত্যেকটা বার কেমন বার? প্রত্যেকটা বার হচ্ছে ভার্টিক্যাল বার ইউজ করেছি আমরা। আর যখন আমরা হরাইজন্টাল লাইন বরাবর নাম্বার অফ আইসক্রিম শো করব এবং ভার্টিক্যাল লাইন বরাবর যখন আমরা টাইপস অফ আইসক্রিম শো করব, তখন যে বারগুলো হবে সেগুলো কিন্তু ভার্টিক্যাল বার হবে। আমি নেক্সট পেজে একটা ভার্টিক্যাল বার ইউজ করব, সেম ছবিটা সেম জিনিস আমরা ইউজ করব, সেটা আমি করে দেখাচ্ছি। ওকে, নেক্সট পেজে যাচ্ছি। এই পুরোটাকে আমরা কপি করে নিচ্ছি, এই পুরোটাকে আমি কপি করে নিচ্ছি। কপি টু নেক্সট পেজ, পেস্ট। আমরা কি করব? আমরা যেটা করব সেইখানে হচ্ছে এই যে ভার্টিক্যাল লাইন আর হরিজন্টাল লাইন, এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দেবো। ভার্টিক্যাল লাইন এবং হরিজন্টাল লাইন, এই দুটোকে আমরা কি করব? ইন্টারচেঞ্জ করে দেবো। এই দুটোকে আমরা ইন্টারচেঞ্জ করে দেবো। তাহলে হরাইজন্টাল লাইন বরাবর আমরা নাম্বার অফ আইসক্রিম শো করব, আর ভার্টিক্যাল লাইন বরাবর এই ক্ষেত্রে হবে নাম্বার অফ আইসক্রিম, আর ভার্টিক্যাল লাইন বরাবর আমরা টাইপস অফ আইসক্রিম শো করব। তাহলে লিখে দিচ্ছি আগের মতোই। প্রথমে হচ্ছে বাটারস্কচ, আমি ওপরে লিখছি বাটারস্কচ, BS বাটারস্কচ। তারপর চকলেট, C। তারপর স্ট্রবেরি, তারপর ভ্যানিলা। চেষ্টা করব এগুলো যেন ইকুইড ডিস্টেন্স থাকে, সবগুলো যেন ইকুয়াল ডিস্টেন্সে থাকে। এই হলো, ঠিক আছে। আর হরাইজন্টাল লাইন বরাবর আমরা কী করবো? আমরা নাম্বার অফ আইসক্রিম শো করবো। তাহলে ধরলাম এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। একটু ছোটো করে দিন, নাকি? একটু ছোটো, 5টা বেরিয়ে যাচ্ছে আমাদের এটা থেকে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এখানেও চেষ্টা করব যেন প্রত্যেকটা গ্যাপ ইকুয়াল গ্যাপ হয়। ওকে,
তাহলে এই ক্ষেত্রে যদি আমি পেন্সিল দিয়ে ড্র করি প্রত্যেকটার জন্য, তাহলে এরকম হবে। এটা হচ্ছে 1 ঘর, এটা হচ্ছে 2 ঘর, মোটামুটি একটা আন্দাজ মতো করলে হবে। এটা একটা 3 ঘর, এটা হচ্ছে 4 ঘর, এটা হচ্ছে 5 ঘর, এটা হচ্ছে 6 ঘর। ওকে, তাহলে আমি ড্র করছি আগের মতো ড্র করছি। এবার রেড ইউজ করছি। তাহলে বাটারস্কচ আইসক্রিম সোল্ড করেছি আমরা, নাম্বার অফ বাটারস্কচ মিনস 4। তাহলে বাটারস্কচের ঘরে যে আমরা হরাইজন্টাল বারটা ড্র করব সেটা হবে নাম্বার 4 অবধি যাবে। এইটা গেল নাম্বার 4 অবধি। এই যে বারটা আমরা ড্র করলাম এটা গেল নাম্বার 4 অবধি। ওকে, এই যে আমি দাগগুলো দিচ্ছি, ডায়াগ্রামগুলো দিচ্ছি, এটা তোমরা না দিলেও পারো, এটা আমি দেখতে ভালো লাগবে বলে দিচ্ছি। নেক্সট, চকলেট আইসক্রিম সোল্ড হচ্ছে 2 পিস। তাহলে চকলেট আইসক্রিমের যে বারটা সেটা 2 ঘর অবধি যাবে, আগের মতোই। আগে শুধু হরাইজন্টাল বারগুলো হচ্ছিল, এইবার বারগুলো হরাইজন্টাল নয় ভার্টিক্যাল বার হবে। নেক্সট, স্ট্রবেরি আইসক্রিম সোল্ড হচ্ছে মাত্র 1 পিস। তাহলে স্ট্রবেরির যে বারটা সেটা মাত্র 1 অবধি যাবে। আর ভ্যানিলা আইসক্রিম সোল্ড হচ্ছিল 5 পিস। তাহলে ভ্যানিলার জন্য যে বারটা সেটা 5 অবধি যাবে। তাহলে এইবার যে আমরা বারগ্রাফটা রিপ্রেজেন্ট করলাম, বা বারগ্রাফ দিয়ে যেটা আমি ডেটা রিপ্রেজেন্ট করলাম, এই ক্ষেত্রে আমরা হরাইজন্টাল বার নিয়েছি, আর সেম ডেটা আগের বার আমরা ভার্টিক্যাল বার ইউজ করে করেছিলাম। এইখানেও স্কেলিংটা মাস্ট, এইখানে স্কেলিংও প্রত্যেকটা, এখানে দেখো, এখানে ধরো 1 সেন্টিমিটার না, এখানে ধরো প্রত্যেক 2 সেন্টিমিটার, এখানে দেখো গ্যাপটা বেড়ে গেছে, এইখানে গ্যাপটা বেড়ে গেছে, মানে এইটুকু যদি ধরো 2 সেন্টিমিটার হচ্ছে ধরো, তাহলে এখানে স্কেলিংটা ঠিক 2 সেমি বরাবর আমরা একটা করে ইউনিট শো করেছি, রিপ্রেজেন্ট করেছি। স্কেলিংটাও এখানে মাস্ট, এইখানকার স্কেলিংটাও হচ্ছে মাস্ট। ওকে, এই বারগুলো হচ্ছে কেমন বার? হরাইজন্টাল বার। আর আগেবার যে বারগুলো রিপ্রেজেন্ট করেছিলাম সেগুলো হচ্ছে ভার্টিক্যাল বার। দুটোভাবে করতে পারি। এইবার যদি স্কেলিংটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সেম বার দিয়ে কিন্তু নাম্বার অফ যেগুলো আইসক্রিম শো করছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। নেক্সট পেজে দেখাচ্ছি স্কেলিংটা যদি চেঞ্জ হয়ে যায়, এইখানে দেখাচ্ছি। নেক্সট পেজে আমি দেখাচ্ছি, নেক্সট পেজে আমি দেখাচ্ছি। পেস্ট কেন হচ্ছে না? পেস্ট। ওকে, ধরো এই যে বারগ্রাফটা আছে, এইখানে ধরো এখানে 1 সেন্টিমিটার, এভরি 1 সেন্টিমিটার ধরো একটা ইউনিট না করে ধরো 10 ইউনিট করে শো করেছে। যদি এখানে একটা 1 সেমি বরাবর যদি 10 ইউনিটস করে শো করে, তাহলে আলটিমেটলি এগুলো কিন্তু 1 2 3 4 না, এগুলো কী হবে? এগুলো হয়ে যাবে 10 20 30 40 50 60 70 80। তাহলে সেই মুহূর্তে বাটারস্কচ আইসক্রিম সোল্ড হচ্ছে কত পিস? দেখো 40 পিস। এটা 4 ঘর অব্দি আসছে, 40 ঘর অব্দি আসছে, সো দিস ইজ 40 পিস। চকলেট আইসক্রিম সোল্ড হয়েছে 20 পিস, স্ট্রবেরি আইসক্রিম সোল্ড হয়েছে 10 পিস, আর ভ্যানিলা আইসক্রিম সোল্ড হয়েছে 50 পিস। তাহলে যদি স্কেলিং চেঞ্জ হয়ে যায়, তাহলে প্রত্যেকটা আইসক্রিমের নাম্বারও চেঞ্জ হয়ে যাবে। সো স্কেলিংটা কিন্তু মাস্ট। আর একটা জিনিস দেখিয়ে দিই আগের মতোই, ধরো এইখানে কোনো একটা জায়গায়, এই যে ধরো এই যে আমি ভ্যানিলার যে বারটা এঁকেছি, সেইখানে ধরো ভ্যানিলার বারটা এত দূর অবধি আছে, ধরো এত দূর অবধি আছে, দেখো 40 এবং 50-র মাঝামাঝিতে আছে। তাহলে সেই মুহূর্তে এটা কি 50 আইসক্রিম শো করবে? এটা কিন্তু তখন শো করবে 45 পিস আইসক্রিম। তাহলে পিক্টোগ্রাফে আমরা শো করছিলাম হাফ পিকচার দিয়ে, বারগ্রাফে কিন্তু হাফ বার ড্র করার কোনো ব্যাপার নেই। যত পিস হবে সেই রকম, সেই প্রপোর্শন ওয়াইজ আমরা বারের হাইটটা, প্রত্যেকটা বারের হাইটটা আমরা ডিনোট করব। ওকে, এই হচ্ছে বারগ্রাফ।
তাহলে আমরা বার গ্রাফের ক্যারেক্টারিস্টিকগুলো এবার আমি পরপর বলে দিচ্ছি। ওকে, যেমন এখানে পিক্টোগ্রাফের ক্যারেক্টারিস্টিকগুলো বলেছিলাম, এবার আমি বার গ্রাফের ক্যারেক্টারিস্টিকগুলো বলতে যাচ্ছি পরপর। ওকে, তাহলে বার গ্রাফের ক্যারেক্টারিস্টিক কী হবে? 1 নম্বর, আমরা ইউজ করব কি, আইদার ভার্টিক্যাল বা হরাইজন্টাল বার, এটা আমরা ইউজ করব। নেক্সট, প্রত্যেকটা বারের চওড়া উইথ যেন সেম হয়। তাহলে ইচ বার মাস্ট বি অফ সেম উইথ। কোনোটা বার বেশি মোটা, কোনোটা কম মোটা, কোনোটা পাতলা, কোনোটা মোটা, এরকম যেন নয়, প্রত্যেকটা বার যেন সেম বুঝে থাকে। নেক্সট, প্রত্যেকটা বারের মধ্যে যে গ্যাপ ডিস্টেন্স সেটাও যেন ইকুয়াল হয়। ইকুয়াল স্পেসেস বিটুইন ইচ বার্স, মানে এই ক্ষেত্রে এই ডিস্টেন্সটা, এই যে এই ডিস্টেন্স, সরি এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সগুলো যেন ইকুয়াল হয়। এটা হচ্ছে ইকুয়াল স্পেস বিটুইন দ্য বার্স। আর আগেরটা কি বললাম, প্রত্যেকটা বারের যে উইথ চওড়াটা সেটা যেন ইকুয়াল হয়, এইটুকুটা এটাও যেন ইকুয়াল হয়। ওকে, নেক্সট, যে ভার্টিক্যাল বারের হাইট বা যদি হরিজন্টাল বার ড্র করি তাহলে লেন্থ, তাহলে হাইট বা লেন্থ অফ দ্য বার্স কি হবে, মাস্ট বি প্রপোর্শনাল, মাস্ট বি proportional with the corresponding frequencies. মানে দেখো, এই যে আমাকে আগেরটায় দেখাচ্ছি যে গিভেন ডেটাটা ছিল বাটারস্কচ, এই যে ফ্লেভারটা তার ফ্রিকোয়েন্সি ছিল 4, তাহলে বাটারস্কচের যে বারটা সেটাও ওই 4-এর সমানুপাতিক হবে। চকলেট ছিল 2 পিস, তাহলে চকলেটের বারের যে হাইটটা সেটাও ওই 2-এর প্রপোর্শনাল হবে। স্ট্রবেরির ফ্রিকোয়েন্সি ছিল 1 পিস একটা, তাহলে স্ট্রবেরির যে বারটা তার হাইটটাও কিন্তু সেম হবে, সেম প্রপোর্শনে থাকবে। আর ভ্যানিলা ছিল 5 পিস, তাহলে ভ্যানিলার যে হাইটটা, ভ্যানিলার বারের যে হাইটটা সেটাও কিন্তু 5-এর সাথে ইকুয়াল হবে বা প্রপোর্শনে থাকবে। এটা বলছে যে প্রত্যেকটা বার তাদের হাইট হোক বা তাদের লেন্থ হোক, যেমন যদি আমরা হরাইজন্টাল বার ইউজ করি তাহলে এক্ষেত্রে লেন্থ, এক্ষেত্রে তো হাইট নাই, প্রত্যেকটা লেন্থ কিন্তু তার ফ্রিকোয়েন্সির সাথে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি, মানে বাটারস্কচের লেন্থ বাটারস্কচের ফ্রিকোয়েন্সির সাথে প্রপোর্শনাল থাকবে। চকলেটের ফ্রিকোয়েন্সি আর চকলেটের লেন্থ, চকলেটের বারের লেন্থ দুটোই প্রপোর্শনাল থাকবে, এরকম। ওকে, এটা বলেছে এই পয়েন্টে। নেক্সট কি, নেক্সট হচ্ছে প্রত্যেকটা বাড়ি একটা সেম লাইন থেকে স্টার্ট হচ্ছে। নেক্সট কি বলছে, বলছে ইচ বার স্টার্ট ফ্রম সেম লাইন, প্রত্যেকটা বারই একটা সেম লাইন থেকে স্টার্ট হচ্ছে। ইচ বার স্টার্টস ফ্রম এ সেম লাইন কল্ড, কি বলে সেই লাইনটাকে, কি বলে সেই লাইনটাকে বলে হচ্ছে বেস লাইন।
BASE, বেস লাইন। বিটা ঠিক যাচ্ছে। বেস লাইন, প্রত্যেকটা বার যে লাইন থেকে স্টার্ট হচ্ছে সেই লাইনটাকে বলছি বেস লাইন। যেমন এক্ষেত্রে গ্রিন, প্রত্যেকটা বার এই যে এই লাইনটা থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা বারই এই লাইনটা থেকে স্টার্ট হয়েছে, তাহলে এই লাইনটাকে কী বলবো? বেস লাইন বলবো। আগের ছবিতে এই প্রত্যেকটা বার স্টার্ট হয়েছে কোন লাইন থেকে? এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে স্টার্ট হচ্ছে, তাহলে এই লাইনটা হচ্ছে বেস লাইন। তার আগের ছবিতে প্রত্যেকটা বার স্টার্ট হয়েছে কোন লাইন থেকে? এই লাইন থেকে স্টার্ট হয়েছে, এই লাইনটাকে আমরা বলবো বেস লাইন। ওকে, নেক্সট স্কেল। স্কেল মাস্ট বি মেনশন করতে হবে। স্কেল আমরা মেনশন করবই, মাস্ট। এখানে আমি স্কেলিং করে দিয়েছি, দেখো এখানে আমি স্কেলিংটা করে দিয়েছি, যে ক্ষেত্রে 1 সেমি ডিস্টেন্সে আমরা 10 ইউনিটস করে শো করেছি। এই যে এই 1 সেমি, এগুলো 1 সেমি, এটা 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 1 সেমি। এই প্রত্যেকটা সেমি বরাবর আমরা কি ডিনোট করেছি? আমরা 10 ইউনিটস আইসক্রিম ডিনোট করেছি। তাহলে সেটা আমরা লিখে দিব যে স্কেলিংটা মাস্ট, যে 1 সেমি বরাবর আমরা 10 ইউনিটস শো করেছি। এই হলো আমাদের বার গ্রাফ। তাহলে তোমাদের গিভেন ডেটা থেকে বার গ্রাফ তৈরি করতেও দিতে পারে, বা একটা বার গ্রাফ দিয়ে দিতে পারে, সেইখান থেকে তোমাদের বার গ্রাফটাকে অ্যানালাইসিস করতে হবে বা ডিকোড করতে হবে, ডেটাটা বের করতে হবে, এরকমও দিতে পারে। আমি অঙ্ক দিচ্ছি নেক্সট পেজে। ধরো এরকম একটা অঙ্ক আছে, যে ক্রিকেট খেলার অঙ্ক। The runs scored in the first 10 overs of a cricket match is given by এখানে দেওয়া আছে যে একটা আমাকে ডেটা দিয়ে দিয়েছে, সেই ডেটাতে কি বলেছে, কত ওভারে কত রান হয়েছে সেটা আমাকে দেওয়া আছে। ওভার রানস দেওয়া আছে, যে ফার্স্ট ওভারে ধরো 2 রান হয়েছে, সেকেন্ড ওভারে ধরো 4 রান হয়েছে। কী হলো? হোয়াট হ্যাপেন্ড? থার্ড ওভারে ধরো 5 রান হয়েছে, ফোর্থ ওভারে ধরো কোনো রান হয়নি, 0 রান, মেরিন ওভার। ফিফথ ওভারে ধরো 7 রান হয়েছে, সিক্সথ ওভারে 10 রানস হয়েছে, সেভেন্থ ওভারে আবার মেরিন, কোনো রান হয়নি। এইটথ ওভারে 15, না এত দেবো না, অল্প দিই, 10 রান হয়েছে। নাইন্থ ওভারে 5 রান হয়েছে। আচ্ছা, 10 ওভার না দিয়ে 8 ওভার দিচ্ছি। দশ ওভার না দিয়ে 8 ওভার দিচ্ছি। ওকে, 8 ওভার্স, 8 ওভারের রান সংখ্যা। ওকে, এটা তার সাথে কি বলেছে মেক এ বার গ্রাফ ফর দ্য গিভেন ডেটা। বলেছে এর সাথে মেক আ বার গ্রাফ ফর দ্য গিভেন ডেটা। কী করে করবো? আমাদের একটা বার গ্রাফ বানাতে হবে। বানাচ্ছি আমি বার গ্রাফ। কী করবো? প্রথমে একটা করব হরাইজন্টাল লাইন ড্র করব, আর তার সাথে একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম। আমি বললাম হরাইজন্টাল লাইন বরাবর আমরা ওভার ডিনোট করছি, এইদিকে ওভার ডিনোট করছি। ওকে, সো দিস ইজ
এক ওভার, দিস ইজ সেকেন্ড ওভার, দিস ইজ থার্ড ওভার, দিস ইজ ফোর্থ ওভার, দিস ইজ ফিফথ ওভার, দিস ইজ সিক্সথ ওভার, দিস ইজ সেভেন্থ ওভার, দিস ইজ এইটথ ওভার। ওকে, আর যে ভার্টিক্যাল লাইনটা আছে সেই ভার্টিক্যাল লাইন বরাবর আমরা রানস ডিনোট করছি। কি ডিনোট করছি? রানস ডিনোট করছি। কত হবে? আবার এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকম চলে থাকবে। চেষ্টা করব প্রত্যেকটা ডিস্টেন্স যেন ইকুই ডিস্টেন্স হয়, এটা আমরা চেষ্টা করব। ওকে, আমরা চেষ্টা করব প্রত্যেকটা ডিস্টেন্স যেন ইকুই ডিস্টেন্স হয়, প্রত্যেকটা ডিস্টেন্স যেন ইকুই ডিস্টেন্স হয়, এটা আমরা চেক করব। ওকে, আমি নিজের হেল্পের জন্য কি করছি? আমি নিজের হেল্পের জন্য যেটা করব সেটা হচ্ছে আমি এই প্রত্যেকটা রানের জন্য সেই ঘরগুলো টেনে নিচ্ছি। তো তোমরা টানতেও পারো, নাও পারো, দ্যাটস অল আপ টু ইউ। টু, এটা 3, এটা 4, 5, 6, 7। এটা যদি তোমরা গ্রাফ পেপারে ড্র করো তাহলে এগুলো কিছু করতে হবে না, কারণ গ্রাফ পেপারে সব কিছু করাই থাকে। এটা 8-এর ঘর, 9-এর ঘর, 10-এর ঘর। 11 রান কি আছে? না, 11 রান নাই, 11 রানটা করার দরকার নাই, 10 অবধি আছে। এক্ষেত্রে জায়গা কম বলে আমি 10 অবধি করছি। ওকে, আমরা এবার ড্র করব। ভার্টিক্যাল বার ড্র করব। ওকে, ফার্স্ট ওভার কত রান হয়েছে? ফার্স্ট ওভারে রান হয়েছে 2 রানস। ফার্স্ট ওভারে রান হয়েছে 2। তাহলে আমরা 2-এর ঘর অবধি একটা পার্টিকুলার বার ড্র করলাম। সেকেন্ড ওভারে রান হয়েছে কত? 4 রান। তাহলে সেকেন্ড ওভারের যে বারটা সেটা 4 অবধি আসবে। চেষ্টা করব প্রত্যেকটা বার যেন ইকুয়াল উইথের হয়। থার্ড ওভারে কত রান হয়েছে? 5 রান হয়েছে। তাহলে থার্ড ওভারের যে বারটা সেটা 5 অবধি আসবে। আমরা চেষ্টা করব প্রত্যেকটা বার যেন ইকুয়াল উইথের হয় এবং প্রত্যেকটা বারের ডিস্টেন্সও যেন ইকুয়ালি থাকে, এটা করবো। ফোর্থ ওভারে কোনো রান হয়নি, তাহলে 0 রান হয়েছে, তাহলে ফোর্থ ওভারে কোনো বারই ড্র করতে হবে না। ফিফথ ওভারে 7 রান হয়েছে, তাহলে ফিফথ ওভারের যে বারটা সেটা 7 অবধি আসবে। ওকে, সিক্সথ ওভার 10 রানস। সিক্স ওভারের যে বারটা সেটা 10 অবধি আসলো। সেভেন্থ ওভারে কোনো রান হয়নি, সো সেভেন্থ ওভারে আমি কোনো বার ড্র করবো না। এইট ওভারে আবার 10 রান হয়েছে, সো 8 ওভারের বারটাও একদম 10 অবধি আসবে। এই আমি একটু প্রত্যেকটা বারকে ফিল আপ করে দিচ্ছি, দেখতে ভালো লাগে। এটা করতে হবে কোনো মাস নেই, আমি এটা করছি যাতে একটু দেখতে ভালো লাগে। লাস্টের বারটা এরকম হবে। আচ্ছা, এখানে বারগুলো আস্তে আস্তে বড়ই হচ্ছে, তো সেভেন্থ ওভারে আমি একটা ড্র করে দিচ্ছি। আমি এখানে সেভেন্থ ওভারে কোনো একটা রান নিচ্ছি। আমি বললাম যে সেভেন্থ ওভারে 5 রান হয়েছে। ওকে, তাহলে সেভেন্থ ওভারের জন্য আমি একটা বার ড্র করব, সেই বারটা হবে 5 অবধি আসবে, এই 5 অবধি। সো let's say this is the bar for the 7th over. Okay,
আমরা কী করলাম, আমরা প্রত্যেকটা বার ড্র করলাম। তাহলে এই হলো আমাদের বার গ্রাফ। আমরা সব কিছু করেছি, শুধু আমরা কী করি, আমরা এখনও স্কেলিংটা করে নিই। আমরা এখানে স্কেলিংটা করে দেবো। কী করবো, আমরা এখানে স্কেলিংটা করে দেবো। তাহলে ভার্টিক্যাল, হরাইজন্টাল দুটোই বরাবর যদি স্কেলিং করার দরকার হয় তাহলে দুটোই করবো, যদি একটা বরাবর দরকার হয় তাহলে একটা করবো। দেখো আগের যে গ্রাফটা ছিল সেইখানে আমরা হরাইজন্টাল লাইন মানে এক্স অ্যাক্সিস বরাবর টাইপস শো করেছিলাম, সেই জন্য আমরা এক্স অ্যাক্সিসের কিন্তু স্কেলিংটা করিনি, শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসের বা ভার্টিক্যাল যে লাইন করছিলাম সেটা আমরা করেছিলাম। এই ক্ষেত্রে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটোতেই নাম্বার রিপ্রেজেন্ট হয়েছে, এই ক্ষেত্রে আমার স্কেলিংটা দুটোতেই করা উচিত। ওকে, তাহলে কী করবো, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে হরাইজন্টাল লাইন আছে সেটাকে আমরা বলি কি এক্স অ্যাক্সিস, এটা কি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে, আর ভার্টিক্যাল যেটা লাইন সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তো আমরা এক্স অ্যাক্সিস দিয়েও করতে পারি বা আমরা হরাইজন্টাল ভার্টিক্যাল লিখেও করতে পারি। তাহলে কি লিখে দেবো এখানে যে হরাইজন্টালি, দেখো এই ডিস্টেন্সটা বেশি আছে এইটুকু ডিস্টেন্সের তুলনায়। তাহলে হরাইজন্টাল বরাবর ধরো প্রত্যেকটা ডিস্টেন্স হচ্ছে 1.5 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা সেন্টিমিটারে 1.5 সেন্টিমিটার আমরা 1/, রিপ্রেজেন্ট করেছি। অ্যান্ড ভার্টিক্যালি এই প্রত্যেকটা ডিস্টেন্স ধরো 1 সেন্টিমিটার, তাহলে ভার্টিক্যালি 1 সেন্টিমিটার বরাবর আমি 1 রান রিপ্রেজেন্ট করেছি। ওকে, সো এই যে স্কেলিংটা আমরা করেছি, এই স্কেলিংটা মাস্ট মাথায় রাখবা, এই স্কেলিংটা মাস্ট স্কেলিং করতেই হবে। এটাকে আমরা হরিজন্টালি বা ভার্টিক্যালি না লিখে আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এটাও লিখতে পারতাম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা করব হিস্টোগ্রাম। ওকে, বারগ্রাফ কমপ্লিট, এটা হচ্ছে বারগ্রাফ। নেক্সট আমরা করব হিস্টোগ্রাফ। নেক্সট আমরা করব হিস্টোগ্রাম বা হিস্টোগ্রাফ। হিস্টোগ্রাম বা হিস্টোগ্রাফ। বারগ্রাম এবং হিস্টোগ্রাম এদের মধ্যে পার্থক্য একটু, খুব অল্প পার্থক্য, অল্প একটু পার্থক্য আছে। হিস্টোগ্রাফেও আমরা রেক্ট্যাঙ্গুলার বার ইউজ করি, কিন্তু পার্থক্যটা কোথায়, বারগ্রাফে দুটো বারের মধ্যে যেরকম স্পেস থাকতো, হিস্টোগ্রামে দুটো বারের মধ্যে কোনো স্পেস থাকবে না। তাহলে হিস্টোগ্রামেও কি ইউজ করব, হিস্টোগ্রামেও আমরা ইউজ করব রেক্ট্যাঙ্গুলার বার। কী করব, ইউজ অফ রেক্ট্যাঙ্গুলার বার। হিস্টোগ্রাম রেক্ট্যাঙ্গুলার বার ইউজ করব। ডিফারেন্সটা কি, এটাই ডিফারেন্স, যে নো স্পেস বিটুইন টু বার্স। বারগ্রাফে প্রত্যেকটা বারের মাঝখানে স্পেস থাকতো, হিস্টোগ্রামে কিন্তু কোনো স্পেস থাকবে না, নো স্পেস বিটুইন দ্য বার্স, নো স্পেস বিটুইন দ্য বার্স। আর কি একটা কি জিনিস, জেনারেলি histogram represents frequencies frequencies of number range রেঞ্জের ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করে। আর অন্যদিকে বারগ্রাফ কি রিপ্রেজেন্ট করতো, হোয়ারাস এটাও লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবে, বারগ্রাফ represent
represents frequencies of different category or different number or category generally কিন্তু ধ্যান দিবা জেনারেলি ওয়ার্ডটাতে সাধারণত এটা করা হয়, তার মানে না সবসময় এটাই হবে। দেখো নাম্বার রেঞ্জ কী জিনিস আর ডিফারেন্ট নাম্বার বা ডিফারেন্ট ক্যাটাগরি সেটা কী জিনিস। দেখো যখন আমরা বার গ্রাফ করছিলাম তখন এইখানে কি প্রত্যেকটা নাম্বার ডিফারেন্ট ছিল, 1 2 3 4 5 6 7 8 ডিফারেন্ট নাম্বার, প্রত্যেকটা নাম্বারের জন্য আলাদা আলাদা আমরা বার বা আলাদা আলাদা রেক্টাঙ্গুলার বার আমরা ড্র করেছিলাম, বা ডিফারেন্ট ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরি, এইখানে একটা ক্যাটাগরি, এইখানে একটা ক্যাটাগরি, এইখানে একটা ক্যাটাগরি, তাহলে ডিফারেন্ট ক্যাটাগরি বা ডিফারেন্ট নাম্বারের জন্য আমরা বার গ্রাফ ইউজ করি। অন্যদিকে হিস্টোগ্রাম কী হয়, হিস্টোগ্রামে ডিফারেন্ট নাম্বার থাকে না, নাম্বারের রেঞ্জ থাকে, এত থেকে এতর মধ্যে জন্য এই একটা বার। একটা আমি বার গ্রাফ একটা হিস্টোগ্রাম আমি ড্র করি, হিস্টোগ্রাম ড্র করে তোমরা বুঝতে পারবা। দেখো আমি একটা হিস্টোগ্রাম ড্র করছি, আগের মতোই আমাদের কি একটা হরিজন্টাল লাইন থাকবে, একটা ভার্টিক্যাল লাইন থাকবে, একটা হরিজন্টাল লাইন থাকবে, একটা ভার্টিক্যাল লাইন থাকবে। আমরা হরাইজন্টাল লাইন বরাবর যেগুলো শো করছে নাম্বারের রেঞ্জ শো করব। আমরা হরাইজন্টাল লাইন বরাবর নাম্বারের রেঞ্জ করব। 0 থেকে স্টার্ট করছি, 0 থেকে এইটা ধরো 5, এইটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, না এদিকে সিম্পলি নাম্বার 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। আগে ড্র করি তারপর বলছি আমি কি রিপ্রেজেন্ট করছি। আগে আমি ড্র করে নিই। ধরো 0 থেকে যে 5 রেঞ্জটা আছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। 5 থেকে যে 10 আছে তার ফ্রিকোয়েন্সি ধরো 6। 10 থেকে যে 15 আছে তার ফ্রিকোয়েন্সি ধরো 2। আর 15 থেকে 20 যেটা আছে তার ফ্রিকোয়েন্সি ধরো 5। এরকম। এবার আমরা কি করব, কানেক্ট করে দেবো, এগুলো কানেক্ট করে দেবো। এইবার যে বারগুলো হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম বার। এটা হচ্ছে 0 থেকে 5 রেঞ্জের বার। নেক্সট এটা হচ্ছে 5 থেকে 10 রেঞ্জের বার। এটা হচ্ছে 10 থেকে 15 রেঞ্জের বার। আর এটা হচ্ছে 15 থেকে 20 রেঞ্জের বার। ওকে, আমি যে হরাইজন্টাল লাইনটা আছে এক্স অ্যাক্সিস সেই বরাবর কী করেছি, মার্কস রিপ্রেজেন্ট করেছি। কোনো একটা এক্সাম হয়েছে সেই এক্সামের মার্কস শো করেছি। আর যে ভার্টিক্যাল লাইনটা আছে সেই লাইনের বরাবর কী শো করেছে, নাম্বার অফ স্টুডেন্টস শো করেছি। কী শো করেছি, আমরা শো করেছি নাম্বার অফ স্টুডেন্টস, সেটা শো করেছি ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে ভার্টিক্যাল লাইন বরাবর। এটার মানে কি হচ্ছে, এটার মানে হচ্ছে কোনো একটা এক্সামে 0 থেকে 5 এই রেঞ্জে কতজন স্টুডেন্ট মার্কস পেয়েছে, 0 থেকে 5-এর মধ্যে কতজন স্টুডেন্ট 0 থেকে 5-এর মধ্যে পেয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 জন স্টুডেন্ট 0 থেকে 5-এর মধ্যে পেয়েছে। সেটা 0 হতে পারে, সেটা 1 হতে পারে, সেটা 2 হতে পারে, সেটা 5 হতে পারে। এক্স্যাক্ট কত হলো সেরকম না। ধরো এর মানে হচ্ছে কি, ধরো 3 জন পেয়েছে, তো 1 জন পেয়েছে, এটা হচ্ছে 3 জন আছে, এর মানে হচ্ছে 1 জন পেয়েছে ধরো 1, 1 জন পেয়েছে ধরো 2, 1 জন পেয়েছে ধরো 4। তাহলে 0 থেকে 5-এর মধ্যে 3 জন আছে, ওই জন্য 0 থেকে 5 রেঞ্জে যে বারটা সেটা 3 অবধি আছে। নেক্সট পরের যেটা 5 থেকে 10 কজন আছে,
6 জন পেয়েছে 5 থেকে 10, এটা একটু অন্য কালার দিয়ে করাই। 5 থেকে 10-এর মধ্যে 6 জন পেয়েছে, তাহলে দিস ইজ দ্য বার ফর দ্য নাম্বার রেঞ্জ 5 to 10। তার মানে 5 থেকে 10-এর মধ্যে যে 6 জন স্টুডেন্ট নাম্বার পেয়েছে তাদের মার্কস ওই 5 থেকে 10-এর মধ্যে হবে, প্রত্যেকেই যে 5 বা প্রত্যেকে 10 তা কিন্তু না। ওকে, নেক্সট 10 থেকে 15 তার যে বারটা সেটা মাত্র 2 জন আছে, মাত্র 2 জন। সো 10 থেকে 5-এর মধ্যে মাত্র 2 জন স্টুডেন্ট মার্কস পেয়েছে। আর পরেরটুকু 15 থেকে 20-এর মধ্যে কজন পেয়েছে? 5 জন পেয়েছে। তাহলে 15 থেকে 20 এই নাম্বারের যে 5 জন স্টুডেন্ট মার্কস স্কোর করেছে। তো এই হচ্ছে হিস্টোগ্রাম, যেখানে জেনারেলি সাধারণত নাম্বার রেঞ্জ রিপ্রেজেন্ট করে। 0 থেকে 5-এর মধ্যে কজন পেয়েছে, 5 থেকে 10-এর মধ্যে কজন পেয়েছে, 10 থেকে 15-এর মধ্যে কজন পেয়েছে, 15 থেকে 20-এর মধ্যে কজন পেয়েছে, এইরকম জেনারেলি সাধারণত। তার মানে এই না যে আমরা হিস্টোগ্রাম দিয়ে কোনো ক্যাটাগরি রিপ্রেজেন্ট করতে পারবো না, অবশ্যই পারতাম। আমি ধরো এইখানে যদি এরকম করতাম যে এইটা হচ্ছে বাটারস্কচ চকলেট, বাটারস্কচ আইসক্রিম, এটা হচ্ছে চকলেট আইসক্রিম, এটা হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম, এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম, এভাবে শো করতে পারতাম। তার মানে কী হতো, তাহলে বাটারস্কচ আইসক্রিম সোল্ড হয়েছে 3 পিস, চকলেট আইসক্রিম সোল্ড হয়েছে 6 পিস, স্ট্রবেরি আইসক্রিম সোল্ড হয়েছে 2 পিস, অ্যান্ড ভ্যানিলা আইসক্রিম সোল্ড হয়েছে 5 পিস। দেখো, আমরা ক্যাটাগরি শো করতে পারতাম, কিন্তু জেনারেলি সাধারণত হিস্টোগ্রামে ক্যাটাগরি রিপ্রেজেন্ট করা হয় না, নাম্বার রেঞ্জ রিপ্রেজেন্ট করা হয়। ওকে, এই হলো আমাদের হিস্টোগ্রাম। আজকে এত অবধি করলাম। নেক্সট ক্লাসে আমরা পরের তিনটে বা যে দুটো গ্রাফ আছে, লাইন গ্রাফ আছে এবং পাই চার্ট আছে, সে দুটো আমরা করবো। ওকে, আজকে এত করি, বাই। বাই।